আসসালামু আলাইকুম। আজকেও আরেকটি ভীষণ মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি ভুনা করে দেখাবো। এইভাবে কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি ভুনা করলে 1 প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। এই জন্য আমি 3টি শুটকিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁঠালের বিচিগুলোকে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এক চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। মশলাটা কষানো হয়ে গেলে শুটকিগুলোকে দিয়ে দেব। এবার শুটকিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে করে কষিয়ে নেব। শুটকিটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন 7-8 কোয়া রসুন দিয়ে দেব। 7-8 কোয়া রসুনকে কুচি করে কেটে দিয়েছি। এবার সাথে কুচি করা কাঁঠালের বিচিগুলোকেও দিয়ে দেব। দিয়ে মশলার সাথে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বিচিগুলি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। 7-8টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে পানিটা না শুকানো পর্যন্ত রান্না করব। কাঁঠালের বিচি দিয়ে চাপা শুটকি ভুনাটা এখন পরিবেশনের জন্য তৈরি। গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। চাইলে আপনিও এভাবে কাঁঠালের বিচির এই সিজনে একবার তৈরি করে দেখতে পারেন। খেতেও কিন্তু ভীষণ মজা হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।